দর্শক, আজকে আমরা জানব এমন এক মনীষীর জীবনী যিনি পৃথিবীব্যাপী বিখ্যাত একজন প্রসিদ্ধ কারি। বলছি বিশ্ববিখ্যাত কারি শেখ মোহাম্মদ সিদ্দিক আল মিশাবি রহমতুল্লাহি আলাইহির কথা। ডাকনাম মোহাম্মদ। তিনি 1920 সালে জানুয়ারি মাসের 20 তারিখে মিশরের মিশা নামক এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার সম্মানিত পিতার নাম শেখ সিদ্দিক আল মিশাবি রহমতুল্লাহি আলাইহি, যিনি হাজারো কারিগরের ওস্তাদ ছিলেন। শেখ মোহাম্মদ সিদ্দিক আল মিশাবি সুমধুর তেলাওয়াতের সুর অধিকাংশ হাফেজগণ অনুসরণ করে। যিনি ছিলেন মিশরের একজন প্রধান কারি। তিনি ইসলাম বিশ্বের বিশিষ্ট কারি এবং সুপরিচিত ব্যক্তিদের একজন। তিনি তার সমুদ্র সুরের তেলাওয়াত দ্বারা হাফস রাবায়াতে কোরআন তেলাওয়াত রেকর্ড করেন। তিনি মিশরীয় রেডিও পাঠক ছিলেন। তিনি একটি কোরআনিক পরিবারে বেড়ে উঠেছিলেন। তিনি উত্তরাধিকার সূত্রে এত সুন্দর কোরআন তেলাওয়াত শিখেছিলেন। তিনি তার সম্মানিত পিতা শেখ সিদ্দিক আল মিশাবি রহমতুল্লাহি আলাইহির নিকট 8 বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করেন। ওনার একজন আপন ভাই, তিনিও বিখ্যাত কারি। তিনি হলেন শেখ মাহমুদ সিদ্দিক আল মিশাবি রহমতুল্লাহি আলাইহি। শেখ মোহাম্মদ মক্কা আল মুকাররমার গ্র্যান্ড মসজিদ, মদিনা এবং জেরুজালেমের আল আকসা মসজিদের মতো ইসলামী বিশ্বের প্রধান মসজিদগুলিতে কোরআন তেলাওয়াত করেছিলেন। এছাড়াও তিনি ইরাক, ইন্দোনেশিয়া, সিরিয়া, কুয়েত, লিবিয়া, ফিলিস্তিন এবং সৌদি আরবের মতো কয়েকটি ইসলামী দেশ সফর করেন। তিনি প্রসিদ্ধ হয়েছিলেন তার কণ্ঠের মাধুর্য ও সৌন্দর্যের কারণে। শেখ মোহাম্মদ ইন্দোনেশিয়া, সিরিয়া, লেবানন এবং পাকিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি 50-এর দশকে মিশরের কারিদের মধ্যে শীর্ষ অন্যতম কারি হিসেবে বিবেচিত হন। এবার আসুন তার পরিবার বিষয়ে জানি। তিনি 2টি বিবাহ করেন। তার প্রথম স্ত্রী 4 ছেলে ও 2 মেয়ে এবং দ্বিতীয় স্ত্রী 5 ছেলে এবং 4 মেয়ে, মোট 15 জন সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর 1 বছর আগে তার দ্বিতীয় স্ত্রী হজ পালনের সময় ইন্তেকাল করেন। এই মহামনীষী 5 রবিউল সানি 1389 হিজরি 20 জুন 1969 সালে 49 বছর বয়সে ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, শেখ মোহাম্মদ সিদ্দিক আল মিশাবি রহমতুল্লাহি আলাইহির তেলাওয়াত আপনার শুনতে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে জীবন ইতিহাস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।